নমস্কার বন্ধুরা, বাঁকুড়ার জয়পুর জঙ্গলের বনলতা রিসর্টে তোমাদের স্বাগত। আজকে তোমাদের নিয়ে যাচ্ছি জঙ্গলে ঘেরা বনলতা রিসর্টে। এর ভিতরে তোমরা অনেক কিছু দেখতে পাবে। যেমন বনলতা রিসর্টে প্রথমেই তোমরা গেলে লেখা আছে এখানে করকনাথ ও দেশি মুরগির কথা। তোমরা এখানে গেলে এই দুটো খেতে পারো এবং এর ডিমও তোমরা পেয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ ফুলের বাগান। তো চারিদিকে ফুলের মেলা, ফুলের গন্ধ তোমাদের মন ভালো করে দেবে। যখন মনে হবে যে হাঁপিয়ে উঠেছো তোমাদের কাজের চাপে, বাচ্চারা তাদের স্কুলের চাপে বা কোনো কিছুর চাপে, তখন এখানে একদিন ঘুরে এলে মনে হবে সব ক্লান্তি দূর হয়ে গেল। দেখো কি সুন্দর মাছেরা খেলে বেড়াচ্ছে স্বাধীনভাবে। তো তোমরা এখানে খাওয়ার জন্য দেশি পুকুরের মাছ পেয়ে যাবে এবং এখানে তোমরা মাছেদেরকে খেতে দিতে পারো, মাছেদের সাথে একটু খেলা করতে পারে বাচ্চারা খাবার দেওয়ার সময়। খেলা বলতে খাবার দেওয়ার কথা বলা হলো। এখানে মাছগুলি গায়ে হাত দেওয়ার চেষ্টা বা জলের মধ্যে হাত দেওয়ার চেষ্টা কেউ করবে না। আর দূরে দেখতে পেলে রাজহাঁস। তো রাজহাঁসগুলিকে দেখে খুবই ভালো লাগবে যে কি সুন্দর একসাথে জোট বেঁধে তারা চলেছে এপার থেকে ওপার। আর এই দিকে দেখো তোমরা কত রকম ফুল তোমরা দেখতে পাচ্ছ, আলাদাই সৌন্দর্য। এখানে তোমরা অনেক ফটো তুলতে পারবে, ভিডিও করতে পারবে এলে। তো আস্তে আস্তে আমরা এগোচ্ছি। এখানে যেসব প্রাণী আছে, পাখি আছে, সেগুলো আমরা দেখতে গিয়েছিলাম, কিন্তু গরু এবং ঘোড়ার ছবি আমরা নিতে পারিনি, কারণ তাদের তখন খাওয়ার সময় ছিল। আর যেহেতু কোনো প্রাণীরই খাওয়ার সময় কাউকে ডিস্টার্ব করা উচিত নয়, তাই আমরা তোমাদের দেখাতে পারলাম না। তোমরা গিয়ে দেখতে পারো। তো দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলের বাগান। এখানে থাকা এবং খাওয়ার ব্যবস্থা আছে, তোমরা এখানে গিয়ে থাকতে পারো। এখানে অনেক রুম আছে, তোমরা দেখতে পাচ্ছ কিছুটা দূরে দূরে ওই যে মাটির ঘরগুলো রয়েছে, ওই ঘরগুলোতে তোমরা থাকতে পারো। এছাড়াও মাটির ঘর ছাড়াও হোটেল ব্যবস্থাও ভেতরে করা হয়েছে, তোমরা সেখানেও থাকতে পারো। বাচ্চারা এখানে নিজেদের মতো পার্ক আছে, সেখানে খেলা করতে পারে। দোলনা আছে, স্লিপ আছে, অনেক কিছু আছে, সেখানে বাচ্চারা খেলা করতে পারে। আর এখানে জলের সুব্যবস্থা আছে এবং তোমাদের যারা এমনি শুধু ঘুরতে আসবে তাদের জন্য ঘোড়ার গাড়িতে ঘোড়ার ব্যবস্থা ছাড়াও বাথরুমের ব্যবস্থা আছে, পানীয় জলের ব্যবস্থা আছে। রেস্টুরেন্টে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে এবং এখানে যে ওনাদেরও খুব ব্যবহার ভালো। আর এরপরে তোমাদের দেখাবো কিছু পাখি, এমু পাখি, কোয়েল পাখি, এগুলো এখানে আছে, তোমরা গেলেই দেখতে পাবে। তো আমি গেছিলাম কাল, অর্থাৎ 23শে ফেব্রুয়ারি। তো দেখো হাঁসগুলো কীরকম হেঁটে হেঁটে আসছে আমাদের দিকে। এখানে যারা কাজ করে যে মাসিরা, তারাও ভীষণ ভালো। তোমাদের কোনো দরকার পড়লে তাদেরকে যদি তোমরা জিজ্ঞাসা করো তো অবশ্যই তারা তোমাদেরকে সাহায্য করবে। এখানে তোমরা ঘোড়ার গাড়িতে ঘুরতে পারো। আমরা যখন গেছিলাম 100 টাকা করে নিচ্ছিল ঘোরানোর জন্য, একটুখানি জায়গা ঘোরানো হবে। এখানে তোমরা সবজি পেয়ে যাবে, ফ্রেশ সবজি বাড়িতে নিয়ে এসে খাওয়ার জন্য। তোমরা এখানে চাল ভাজা, যাকে হলুদ মুড়ি বলা হয়, সেটাও তোমরা এখানে পেয়ে যাবে। এখানে তোমরা বাঁকুড়ার ঐতিহ্য, পোড়ামাটির খেলনা, পোড়ামাটির জিনিস সব পেয়ে যাবে। দেখো ঘোড়ার গাড়িটা আসছে, তোমাদের যে ঘোড়ার গাড়ির কথা এতক্ষণ বলছিলাম। এখানে তোমরা গরুর দুধের তৈরি সব আইটেম যেগুলো হয়, দুধের আইটেমগুলো, সেগুলো একদম খাঁটি গরুর দুধের তৈরি পাবে।
দেশি মাছ, দেশি মুরগি, সমস্ত এনাদের ফার্মে চাষ করা খাবার দাবার, সবজি দিয়ে, এনাদের ফার্মে চাষ করা সবজি দিয়ে সমস্ত খাবার দাবার তৈরি হয়। তো একটা নির্ভেজাল খাদ্য তোমরা পেয়ে যাবে, একটা নির্ভেজাল সুস্থ মুক্ত সুন্দর পরিবেশ তোমরা পেয়ে যাবে এখানে গেলে। দেখো ঘোড়ার গাড়িটা গেল। আর ছুটির দিনে যদি তোমরা আসো একটু ভিড় পাবে, আর যদি অফ ডেটে আসো তাহলে তো ভীষণই ভালো, তোমরা নিজের মতো সময় কাটাতে পারবে, এনজয় করতে পারবে, ক্রাউডটা একটু কম থাকে। তো দেখো এবার আমরা ফুল দেখাতে দেখাতে আস্তে আস্তে এগোচ্ছি। এমু পাখি দেখাতে নিয়ে চলে এলাম তোমাদের। এটাকে এমু পাখি বলে বোধহয়, যদি আমি ভুল হই তোমরা কিন্তু অবশ্যই শুধরে দিও কমেন্টে যে এটাকে কি পাখি বলে। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো বা ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকো অবশ্যই ফলো করে দিও, বা ইউটিউবে নতুন হলে সাবস্ক্রাইবটা করে দিও, দিয়ে আমাদের সাথে থেকো। তোমাদের সাবস্ক্রাইব আমাদের সাপোর্ট করে, আমাদের এনকারেজ করে। আর শেয়ার করে দিও তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গুরুজনদের কাছে, বাচ্চাদের কাছে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।